কোন বিষয় ধ্বনি বিজ্ঞানের অন্তর্ভুক্ত? বাক প্রত্যঙ্গ থেকে শুরু করে ধ্বনির গঠন ও শ্রুতি বিষয়ক যাবতীয় বর্ণনায় সংকীর্ণ অর্থে ধ্বনি বিজ্ঞানের বিষয়ভুক্ত। ধ্বনিতত্ত্বের শাখা 3টি। বাক প্রত্যঙ্গ কাকে বলে? ধ্বনি সৃষ্টিতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহায়ক ভূমিকা পালন করে তাকে বাক প্রত্যঙ্গ বলে। 3টি সক্রিয় বাক প্রত্যঙ্গের নাম ঠোঁট, জিহ্বা, কোমলতালু। 4টি বাক প্রত্যঙ্গের নাম লেখো। ঠোঁট, জিহ্বা, কোমলতালু ও দাঁত। ধ্বনিমূল কি? ধ্বনিমূল বলতে বোঝায় যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে সহায়তা করে। মহাভাষ্য গ্রন্থের রচয়িতা পতঞ্জলি। স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ল্যারিংস। ধ্বনির মহাপ্রাণতার কারণ ধ্বনির উচ্চারণের দীর্ঘতা। স্বরতন্ত্রের মধ্যবর্তী পথের নাম হচ্ছে স্বরপথ। ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় পৃষ্ঠধ্বনি কোনটি? গ। উচ্চারণ স্থান অনুযায়ী কবর্গীয় ধ্বনিগুলোর নাম কি? জিহ্বামূলীয়, পশ্চাত্য তালুজাত, অঘোষ, অল্পপ্রাণ ধ্বনি। মানুষের সর্ববৃহৎ বাকযন্ত্র ফুসফুস। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার ও কি কি? 5 প্রকার। ক, ত, ম, দ। ওয়াও। কত মদ ওয়াও। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরেয়, স্বরেয়, এ, রস্বই, রস্যউ, এ, ও। ড্যানিয়েল জোন্স উল্লেখিত মৌলিক স্বরধ্বনি 8টি। স্বরেয়, স্বরেয়, এ, রস্বই, রস্যউ, ও, ঔ। বাংলা কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নেই? এ। রস্বই, এ, রস্যউ, অ। কোন ধরনের স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি। ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি কত প্রকার? 2 প্রকার। ওই এবং ঔ কোন শ্রেণীর ধ্বনি? দ্বিস্বরধ্বনি শ্রেণীর ধ্বনি। ঔ মৌলিক স্বরধ্বনি নয় কেন? ঔ যুগ্ম স্বরধ্বনি অর্থাৎ 2টি স্বরধ্বনির সমন্বয়ে গঠিত, যেমন স্বরেয় যোগ রস্যৌ। বাংলায় অনিয়মিত ও দ্বিস্বরধ্বনি কয়টি? বাংলায় অনিয়মিত দ্বিস্বরধ্বনি 12টি। বাংলায় নিয়মিত দ্বিস্বরধ্বনি 19টি। বাংলায় অনিয়মিত দ্বিস্বরধ্বনি 12টি এবং বাংলায় নিয়মিত দ্বিস্বরধ্বনি 19টি। অর্ধস্বরধ্বনি কয়টি? অর্ধস্বরধ্বনি 3টি। রস্বই, এ, ও। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 2টি। ঔ এবং ঐ। মনির চৌধুরীর মতে অর্ধস্বরধ্বনি 4টি। রস্বই, এ, ও, ঔ। ব্যঞ্জনধ্বনি বিচারের মাপকাঠি 5টি। ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি কাকে বলে? 2 ঠোঁটের সংস্পর্শে সৃষ্ট ধ্বনিকে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি বলে, যেমন প, ফ, ব, ভ, ম। নাসিক্য ব্যঞ্জনধ্বনি কয়টি ও কি কি? নাসিক্য ব্যঞ্জনধ্বনি 5টি। উ, ঞ, দন্ত ন, মূর্ধন্য, ম। বাংলায় পার্শ্বিক ধ্বনি কোনটি? বাংলায় পার্শ্বিক ধ্বনি ল। কণ্ঠধ্বনি কাকে বলে? জিহ্বামূল ও কোমলতালুর সংস্পর্শে উচ্চারিত ব্যঞ্জনধ্বনিকে কণ্ঠধ্বনি বলে। উচ্চারণ রীতি অনুসারে ব কেমন ধ্বনি? অল্প প্রাণ, ঘোষ ধ্বনি। কণ্ঠধ্বনি কত প্রকার? 3 প্রকার। অগ্রকণ্ঠ, মধ্যকণ্ঠ, পশ্চাৎকণ্ঠ। কণ্ঠধ্বনি 3 প্রকার। অগ্রকণ্ঠ, মধ্যকণ্ঠ, পশ্চাৎকণ্ঠ। পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি কোনটি? তালব্য স। 4 বর্ণ সহযোগে একটি যুক্ত ব্যঞ্জনের উদাহরণ লেখো। স্বাতন্ত্র। দন্ত ন যোগ ত যোগ জফলা যোগ দন্ত নয়ে তয়ে রফলা। দন্ত নয়ে তয়ে রফলা জফলা। বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন কয়টি? বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন 36টি। তালব্য স কোথা থেকে উচ্চারিত হয়? তালু থেকে। মূলধ্বনি তালব্য স এর সহধ্বনির প্রয়োগ দেখাও। মূর্ধন্য স। যুগ্নিভবন কাকে বলে?
সমশ্রেণীর দুটো ব্যঞ্জন ধ্বনি স্বতন্ত্র প্রয়াসে উচ্চারিত হলে তাকে যুগ্ম ভবন বলে। শ্বাসাঘাত কাকে বলে? রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপরে জোরের পরিমাণকে বোঝায়। স্বরতন্ত্র কাকে বলে? কথা বলার সময় মীরের পরিবর্তন। স্বরতরঙ্গ কাকে বলে? স্বরতরঙ্গ কাকে বলে? কথা বলার সময় মীরের পরিবর্তনজনিত বৈশিষ্ট্যকে স্বরতরঙ্গ বলে। স্বরসঙ্গতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটায় হলো স্বরসঙ্গতি। মীর কি? ভাষার স্বরের বিচিত্র রূপকে মীর বলে। আইপিএ এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আন্তর্জাতিক ধ্বনিলিপি কাকে বলে? যে লিপি বা বর্ণমালার সাহায্যে পৃথিবীর সকল ভাষার ধ্বনি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে আন্তর্জাতিক ধ্বনিলিপি বলে। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতি কত সালে গড়ে ওঠে? 1886 সালে। আন্তর্জাতিক ধ্বনি সংস্থা কোথায় স্থাপিত? 1886 খ্রিস্টাব্দে প্যারিসে। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 28টি। রিস্কা ধ্বনি পরিবর্তনের কোন সূত্রে রিস্কা উচ্চারিত হয়? রিক্সা ধ্বনি পরিবর্তনের কোন সূত্রে রিস্কা উচ্চারিত হয়? ধ্বনি বিপর্যয়ে রিক্সা থেকে রিস্কা উচ্চারিত হয়। ধ্বনি বিপর্যয় সূত্র। ভাষার বহিরঙ্গ বিষয়ক আলোচনা প্রথম কে কোথায় করেন? অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে করেন। প্রাচীন ভারতের একজন প্রাচীন ভাষাতাত্ত্বিকের নাম পাণিনি। দ্রুটীকৃত ঋণ শব্দের উল্লেখ করো। আন্ট এবং আঙ্কেল। সিনথেটিক স্ট্রাকচারস গ্রন্থের রচয়িতা আব্রাহাম নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি কোন দেশের ভাষাতাত্ত্বিক? আমেরিকার। তুলনামূলক ভাষাতত্ত্বের জনক জ্যাকব গ্রিম। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থের নাম দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। শতম সংস্কৃত ভাষার শব্দ। মরফোলজি শব্দের অর্থ রূপমূল তত্ত্ব। সুভাষণের একটি উদাহরণ চাল ফুরিয়ে গেছে থেকে চাল বাড়ন্ত। অর্থের অবনতির একটি উদাহরণ মহাজন বলতে মানুষ আগে মহৎ মানুষ বোঝাতো, এখন সুদখোর বোঝায়। ভাষা পরিবর্তনের প্রধান কারণ উচ্চারণ পদ্ধতি ও ধ্বনির শ্রুতিগত দিকের পরিবর্তন। ভুয়া শব্দ কাকে বলে? যে শব্দের উৎসগত কোনো ভিত্তি নেই তাকে ভুয়া শব্দ বলে। উইলিয়াম জোন্স কে ছিলেন? বহু ভাষাবিদ। তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। কোন ভাষারীতিতে মরণার্থে স্বর্গলাভ শব্দটি ব্যবহৃত হয়? সাধুরীতিতে। ভাষাবিজ্ঞানী গ্রিমের সূত্রের পূর্ণতা দিয়েছেন কে? গ্রাসম্যানের সূত্রের মাধ্যমে গ্রিমের সূত্রের অপূর্ণতার পূর্ণতা আসে। আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর আবুল কালাম মঞ্জুর মোরশেদ। দুজন আধুনিক ভাষাতাত্ত্বিকের নাম ডক্টর আবুল কালাম মঞ্জুর মোরশেদ ও হুমায়ুন আজাদ। পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা বংশ ইন্দো ইউরোপীয় মূল ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ দুইটি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখাগুলোর নাম লেখো। কেন্তুম ও শতম। প্রাচীন ভারতীয় আর্য কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। কথ্যরূপ ও সাহিত্যিক রূপ। সেমিটিক শাখার ভাষা কোনগুলো? আরবি, হিব্রু, অ্যাবিসিনিয়ার ভাষা। ভাষা বিচারের পদ্ধতি কি কি? ভাষা বিচারের পদ্ধতি সাধারণ ভাষা বিজ্ঞান পদ্ধতি, বর্ণনামূলক, ঐতিহাসিক, ফলিত এবং তুলনামূলক ভাষাতত্ত্ব। মিশরীয় ভাষা কোন শাখার অন্তর্ভুক্ত? সেমেটিক শাখার অন্তর্ভুক্ত। গৌতম বুদ্ধের পাঠ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। বাংলার উপভাষাসমূহের শ্রেণীবিন্যাস প্রথম কে করেছিলেন?
স্যার জর্জ গিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধানের সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে মূল স্বরধ্বনি ৭টি, মনির চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি 4টি, রস্বই এ ও ঔ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির চিহ্ন নেই। তুলনামূলক ভাষাতত্ত্বের জনক জ্যাকব গ্রিম। বাংলায় মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণটি হল ল। শ্বাসাঘাত কি? রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপরে জোরের পরিমাণকে বোঝায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা বিষয়ক গ্রন্থের নাম দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী ব্যাকরণ। মহাভাষ্য পতঞ্জলির রচনা। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ 2টি। স্বরসঙ্গতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটায় হলো স্বরসঙ্গতি। ভুয়া শব্দ কাকে বলে? যে শব্দের অর্থগত কোনো ভিত্তি নেই। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি 5 প্রকার: কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, ওষ্ঠ, দন্ত। মৌলিক স্বরধ্বনি 7টি: স্বরে এ, রস্বই, রস্বউ, এ, ও। ধ্বনিতত্ত্বের শাখা 3টি। মৌলিক স্বরধ্বনি কোন মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই? উষ্ণ ধ্বনি কয়টি ও কি কি? উষ্ণ ধ্বনি 3টি: তালব্য স, হ, দন্ত স। মীর কি? ভাষার স্বরের বিচিত্র রূপকে মীর বলে। গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় লিখিত। বাংলা উপভাষা সমূহের শ্রেণীবিন্যাস প্রথম কে বা কারা করেছিলেন? স্যার জর্জ গিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থের অবনতি ঘটেছে এমন একটি উদাহরণ হলো, মহাজন বলতে আগে মহৎ মানুষ বোঝাতো, এখন সুদখোর বোঝায়। পার্শ্বিক ধ্বনি ল। আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থটির রচয়িতা ডক্টর আবুল কালাম মঞ্জুর মোরশেদ। দুজন আধুনিক ভাষাতাত্ত্বিকের নাম ডক্টর আবুল কালাম মঞ্জুর মোরশেদ এবং হুমায়ুন আজাদ। মৌলিক স্বরধ্বনি 7টি: স্বরে এ, রস্বই, রস্বউ, এ। স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দের নাম ল্যারিংস। ঠোঁটের অবস্থা অনুসারে স্বরধ্বনি 2 প্রকার। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি 5টি: উ, ই, দন্ত ন, মূর্ধন্য ম। ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় পৃষ্ঠধ্বনি গ। আইপি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। মহাভাষ্য গ্রন্থের রচয়িতা পতঞ্জলি। 4 বর্ণ সহযোগে একটি যুক্ত বর্ণের উদাহরণ স্বাতন্ত্র। দন্ত ন যোগ ত যোগ জফলা যোগ দন্ত নয় তয় রফলা জফলা। সিনথেটিক স্ট্রাকচারস গ্রন্থের রচয়িতা আব্রাহাম নোয়াম চমস্কি। মীর কি? ভাষার স্বরে বিচিত্র রূপকে মীর বলে। আন্তর্জাতিক ধ্বনি বিজ্ঞান সংস্থা কত সালে স্থাপিত হয়েছিল? 1886 সালে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা বিষয়ক গ্রন্থের নাম দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 3টি সক্রিয় বাকপ্রত্যঙ্গের নাম ঠোঁট, জিহ্বা, কোমলতালু। ফুসফুসতাড়িত বাতাস বাকপ্রত্যঙ্গের মুখ গহ্বরে জমা হয়। 4টি অঘোষ বর্ণের উদাহরণ ক, খ, চ, ছ। জিহ্বামূলীয় ধ্বনি কোনগুলো? ক, খ, গ, ঘ। ভাষাতত্ত্বের প্রধান 4টি শাখার নাম লেখো। ধ্বনিতত্ত্ব, রূপমূল তত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থ তত্ত্ব। মরফোলজি শব্দের অর্থ রূপমূল তত্ত্ব। অক্ষর 2 প্রকার। রূপমূল কি? যে রূপমূলের সাথে কোনো প্রত্যয় বিভক্তি যুক্ত হয় না তাকে মুক্ত রূপমূল বলে। মুক্ত রূপমূল কি? যে রূপমূলের সাথে কোনো প্রত্যয় বিভক্তি যুক্ত হয় না। একটি জোর কলম শব্দের উদাহরণ উল্লেখ করো। ধোঁয়াশা। ধোঁয়া যোগ কুয়াশা সমান ধোঁয়াশা। গৌতম বুদ্ধের পাঠ টেক্সট কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। কোন ভাষারীতিতে মরণার্থে স্বর্গলাভ শব্দটি ব্যবহৃত হয়? সাধু রীতিতে। বাংলা নিয়মিত দ্বি-স্বরধ্বনি 19টি। উষ্ণধ্বনি তালব্য স, হ, দন্ত স। রস্বই এ, রস্বউ, অ কোন ধরনের স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি। ধ্বনির মহাপ্রাণতার কারণ ধ্বনির উচ্চারণের দীর্ঘতা। স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ল্যারিংস। তুলনামূলক ভাষাতত্ত্বের জনক জ্যাকব গ্রিম। বাংলা অনিয়মিত যৌগিক স্বরধ্বনি 12টি। 2টি কৃত ঋণ শব্দের উল্লেখ আন্ট, আঙ্কেল। বিংশ শতাব্দীর সর্বাধিক আলোচিত ভাষা বিজ্ঞানীর নাম কি? আব্রাহাম নোয়াম চমস্কি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর
প্রধান শাখা কেন্তুম এবং শতম। লাক্ষণিক তত্ত্ব কি? লাক্ষণিক তত্ত্বে চিহ্ন বা প্রতীকের আলোচনা হয়, এখানে কৃত্রিম ভাষার পর্যালোচনাই মুখ্য। মানুষের সর্ববৃহৎ বাকযন্ত্র ফুসফুস। ধ্বনি বিজ্ঞানে কোন ধরনের ধ্বনি আলোচিত হয়? বাকধ্বনি তত্ত্ব। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। পাণিনি রচিত গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী ব্যাকরণ। ড্যানিয়েল জোন্স ছিলেন বহু ভাষাবিদ এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। শতম শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। বাংলা উপভাষা সমূহের শ্রেণীবিন্যাস প্রথম কে করেছিলেন? স্যার জর্জ গ্রিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুভাষণের একটি উদাহরণ চাল ফুরিয়ে গেছে থেকে চাল বাড়ন্ত। স্বরতন্ত্রী মধ্যবর্তী পথের নাম স্বরপথ। ঘোষ অল্পপ্রাণ জিহ্বামূলীয় পৃষ্ঠধ্বনি। গ। আন্তর্জাতিক ধ্বনি বিজ্ঞান সংস্থা গঠিত হয় 1886 সালে। ভারতের একজন প্রাচীন ভাষাতাত্ত্বিকের নাম পাণিনি। কেন্তুম হচ্ছে জার্মান ভাষার শব্দ। রিক্সা ধ্বনি পরিবর্তনের কোন সূত্রে রিস্কা উচ্চারিত হয়? ধ্বনি বিপর্যয়ে রিক্সা থেকে রিস্কা হয়েছে। নোয়াম চমস্কি কোন দেশের ভাষাতাত্ত্বিক? আমেরিকার। মূলধ্বনি তালব্যস্য এর একটি সহধ্বনির প্রয়োগ দেখাও। মূর্ধন্য ষ। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সংকলন করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একটি বদ্ধ রূপমূলের উদাহরণ দাও। স্বরে অ। ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে বাংলা মূল স্বরধ্বনি 7টি। মনির চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। রস্বই এ ও ঔ। বাংলায় কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নেই? এ। তুলনামূলক ভাষাতত্ত্বের জনক জ্যাকব গ্রিম। বাংলা মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণটি হল ল। শ্বাসাঘাত কি? রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের উপরে জোরের পরিমাণকে বোঝায়। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ 2টি। স্বরসঙ্গতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটায় হলো স্বরসঙ্গতি। স্বরধ্বনি বিচারের মাপকাঠি 3টি। 2 স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম স্বরপথ। বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি 19টি। উচ্চারণের স্থান অনুযায়ী ক বর্গীয় ধ্বনিগুলোর নাম অল্পপ্রাণ ধ্বনি। বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি 36টি। আইপিএ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালায় স্বরবর্ণ 28টি। বিংশ শতাব্দীর সর্বাধিক আলোচিত ভাষাবিজ্ঞানীর নাম আব্রাহাম নোয়াম চমস্কি। উল্লাস শব্দে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে? পরাগত সমীভবন এর নিয়মে। পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম কি? ইন্দো ইউরোপীয় মূল ভাষা। কার সম্পাদনায় বাংলা উপভাষার আঞ্চলিক অভিধান প্রথম প্রকাশিত হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি 5 প্রকার। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ধ্বনিতত্ত্বের শাখা 3টি। গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় লিখিত। বাংলা উপভাষাসমূহের শ্রেণীবিন্যাস প্রথম কে বা কারা করেছিলেন? স্যার জর্জ গ্রিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ডক্টর আবুল কালাম মঞ্জুর মোর্শেদ।